আসসালামু আলাইকুম ফিউচার বিউপিয়ান্স। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? প্রিপারেশন কেমন চলছে? একটু তোমাদের সাজেশনটা নিয়ে আসতে লেট হলো, দেখা যাচ্ছে আসলে হজ বড়লা করেছে, সাজেশন দিলে তো হয় না। আমি আসলে তোমাদের এফ ট্রিপল এস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখতেছিলাম, সেই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে কেমন ধরনের কোশ্চেন এসেছে, কোন টপিক থেকে কতটা এসেছে সবগুলো অ্যানালাইসিস করে নিয়ে এসেছি। এই জন্য একটু টাইম লাগলো। এখন যদি ঘড়ির দিকে দেখি, এখন বাজে হচ্ছে তোমার অলমোস্ট রাত 3টা বাজতে গেছে, রাত না ভোর হতে গেছে। তো আমি তোমাদের মোটামুটি সাজেশন সব কমপ্লিট করে ফেলেছি, কোথা থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, কোন টপিকটা কতটা গুরুত্বপূর্ণ, কোনটা কতটা জোর দিয়ে পড়তে হবে এই মুহূর্তে এসে, সবটা ক্লিয়ার করে বলে দিব এখানে। ঠিক আছে, তো চলো শুরু করি, আর টাইম ওয়েস্ট না করি আমরা। দেখো, প্রথমে আমি তো প্রতিবারই তোমাদের কিন্তু সব বড়লা আকারে বলি না। আমি আমি প্রথমে বাংলা প্রথম পত্র কিভাবে কি পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে সেটা বলে দিব। দেন এরপর আমি বাংলা ব্যাকরণ পাঠটাও তোমাদেরকে বলবো, এবং লাস্টলি বাংলা বিরোচন পাঠটাও তোমাকে বলবো। এরকম মানে বড়লা একসাথে গোজামিল করে বলবো না, সব স্পেসিফিক আলাদা করে কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোথা থেকে কোন ধরনের প্রশ্ন আসে সবটা বলে দিব। জাস্ট মনোযোগ দিয়ে একটু খেয়াল করে শুনবা, খাতায় নোট ডাউন করবা, দেন পড়তে বসে যাবা। তোমার কাছে একদম ক্লিয়ার একটা ম্যাপ তৈরি হয়ে যাবে যে তোমাকে এখন কিভাবে পড়তে হবে। তো চলো দেখো, প্রথমত আমরা একটু বাংলা প্রথম পত্রের বিষয়টা আমরা একটু দেখি। দেখো, কোথা থেকে প্রশ্ন, আমার সাজেশনটা মেইনলি বানাতে দেরি হয় একটা কারণ, সেটা হচ্ছে আমি আগে খুঁজে বের করি যে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসেছে। প্রিভিয়াস ইয়ারের সবগুলো প্রশ্ন দেখে এসে কোথা থেকে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এগুলো সব অ্যানালাইসিস করে নিয়ে আসতে একটু টাইম লাগে, এজন্য দেরি হয়ে যায়। তো আজকে রাত্রে এই যে এখনো আমি ঘুমাই নাই, 3টা বাজতে গেছে, তো এখন তোমাদেরকে রেডি করে দিব। সকালে উঠে ভিডিওটা দেখে ঘুমায় পড়া স্টার্ট করে দিবা, ইনশাল্লাহ একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। তো দেখো, প্রথমত আমি অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলা প্রথম পত্র শব্দার্থ থেকে মোটামুটি 4টা মতো প্রশ্ন চলে এসেছে। কয়টা? 4টার মতো প্রশ্ন এসেছে। এর মানে কি, এখান থেকে একটু প্রশ্নটা কম হয়, এখান থেকে প্রশ্নটা কম হয়। তো মোটামুটি তোমরা এফ এ ডাবল এস এর জন্য যেটা পড়েছো না ফার্স্ট পেপার, ওটা দিয়ে ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে। সো ওখানে একটু কম ফোকাস দিবা, ওকে? কম ফোকাস দিবা, জাস্ট একবার হয়তো একটু রিভিশন দিয়ে নিবা, এর বেশি ওখানে বেশি টাইম ওয়েস্ট করবে না। এরপরে নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার 4 স্টার যতগুলো দেওয়া যায়। দেখো, আমি প্রথমে একটা কথা বলি, বাংলাকে কিন্তু মাত্র কয় মার্ক বলো তো? 20 মার্ক, তাই না? বাংলায় মাত্র 20 মার্ক। তো সেক্ষেত্রে তোমরা জানো যে প্রতিটা সেক্টর থেকে প্রশ্ন কম আসবে, প্রশ্নের সংখ্যাটা একটু কম থাকবে, তাই না? 20টা কতই বা দিবে একটা জায়গা থেকে। কিন্তু এই একটা জায়গা যেখানে কবি পরিচিতি এবং বাংলা সাহিত্য, আমি তোমাদেরকে একটু ভেঙে বলি। দেখো, কবি পরিচিতি বলতে তোমার পাঠ্য বইয়ে, বাংলা বইয়ে যে কয়জন কবিরা আছেন, যে কয়জন প্রাবন্ধিক আছেন, যে কয়জন গল্পকার বা লেখক আছেন, নাট্যকার, ঔপন্যাসিক আছে, ওনাদের সম্পর্কে তো পড়বা, ওনাদের সম্পর্ক প্লাস বাংলা সাহিত্যে ওনাদের বাহিরে আরো যে প্রমিনেন্ট ব্যক্তিবর্গ আছেন, তাই না? এই গুরুত্বপূর্ণ যে মানুষজনগুলো আছেন, এনাদেরকে মিলিয়ে ওভারঅল এখানে দেখো 31টার অধিক প্রশ্ন এসেছে। জাস্ট ইমাজিন এই জায়গাটা থেকে কত বেশি প্রশ্ন আসে। এটা খুবই হাই ভোল্টেজ একটা এরিয়া, খুবই হাই ভোল্টেজ এরিয়া, একদম 3 স্টার। এটা খুব ভালো করে পড়তে হবে বাংলায় ভালো করতে হলে। এখন আমি তোমাকে বলে দিই প্রথমে কি কাজ করবা। যেহেতু শর্ট টাইম, তুমি প্রথমে কবি পরিচিতি তোমার মূল বইয়ের যেগুলো আছে, নাটক উপন্যাস সহ 12টা যে গদ্য পদ্য আছে, এইগুলা মিলিয়ে যতগুলো কবি পরিচিতি আছে ওইগুলো প্রথমে পড়বে। দেন যদি তোমার কাছে সময় থাকে বা আগে কমপ্লিট করা থাকে, তারপরে এই বাংলা সাহিত্যের পার্টটা একটু দেখে যাবে যে এর বাহিরে আসলে কোন কোন জায়গা আছে, কোন কোন যুগ আছে, কোন যুগে কি লেখা হয়েছে, এগুলো টুকটাক দেখে যাবে। ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য থেকেও যেমন বেশি প্রশ্ন আসে, সেম ভাবে এফ ট্রিপল এস এ ইংলিশ লিটারেচার থেকে অনেক বেশি প্রশ্ন হয়, যেটা আমি ইংরেজিতে অলরেডি বলে দিয়েছি তোমাদের। এরপরে দেখো, গদ্য থেকে মানে গল্প থেকে এ যাবৎকাল প্রশ্ন এসেছে মাত্র 10টা। ঠিক আছে, 10টা আমি খুঁজে পেয়েছি, আই থিঙ্ক এর থেকে দু একটা বেশি হতে পারে, যেন আমি 10+ লিখে রেখেছি। তো 10টা গদ্য থেকে কয়টা এসেছে? 10টা। এখন গদ্য থেকে দেখাচ্ছি যে 10টা প্রশ্ন এসেছে, তার মানে কি গদ্য থেকে এই যে লাইনের ভিতর থেকে তথ্যমূলক মানে যে যে তথ্য নির্ভর যে প্রশ্নগুলো আছে এগুলো আসে। তো তোমার তো অলরেডি এফএডব্লিউএস এর জন্য পড়া আছে, তুমি জাস্ট ওইগুলো একবার রিভিশন দিয়ে যাবে, এর বাইরে আর কিচ্ছু না, ওকে? এরপর এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের ওইদিকে আরো অন্য অন্য জিনিস পড়তে হবে। এরপর দেখো পদ্য, পদ্য থেকে 8টা, সেম গদ্যের বিষয়ে যেটা বলেছি পদ্যের ক্ষেত্রেও সেম। এরপরে দেখো নাটক উপন্যাস, নাটক এবং উপন্যাস মিলিয়ে মোটামুটি 4টার প্রশ্ন এসেছে, মানে সে সংখ্যাটা খুবই কম, দু একটা আসে, অধিকাংশ বার দেখা যাচ্ছে আসেই না। ঠিক আছে, এই 4টার মধ্যে 2বার একটা একটা আসছে আর একবার 2টা আসছে, এই 4টা।
আর এর অধিকও আসতে পারে, এজন্য আমি প্লাস দিয়ে রেখেছি। ওকে, কিন্তু 4টা আসছে শিওর। তো এই যে নাটক উপন্যাস এইভাবে দেখবা। আমি বলি এইখানে শুধুমাত্র বাংলা সাহিত্য কই পরিচিতি এই জায়গাটায় খুব ভালোভাবে ফোকাস করবা। ওকে, এই জায়গাটায় খুব ভালোভাবে ফোকাস করবা। এবং বাকি আর যে 4টা পার্ট আছে, এই যে শব্দার্থ, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, এগুলো তুমি এফএডব্লিউএস এর জন্য যেটা পড়েছো ওইটাকে জাস্ট একবার রিভিশন দিয়ে জাস্ট মাথার মধ্যে জিনিসটা আবার একটু ভাসিয়ে তুলবা। ঠিক আছে, একটু চাপা পড়ে যায় না, তো এটাকে জাস্ট আবার একটু সামনে নিয়ে আসবে একবার রিভিশন দিয়ে। এর বাইরে এখানে টাইম নষ্ট করবা না। চলো বাংলা প্রথম পত্রটা। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম যে অংশটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্যাকরণ। ওকে, ব্যাকরণ অংশটা আমরা একটু দেখি। ব্যাকরণ অংশ, ঠিক আছে, দেখো ব্যাকরণ অংশটা আসলে কি কি পড়তে হবে এটাও আমি সুন্দর মতো অ্যানালাইসিস করেই তোমাদেরকে বলে দিব। এখান থেকে উদ্ভট সব পড়তে বলবো না, হজবরলা করে কিছুই পড়তে বলবো না। দেখো প্রথম যেটা সেটা হচ্ছে পদ প্রকরণ। তোমরা জানো পদ প্রকরণ থেকে সব সময় প্রশ্ন আসে। এই পদ প্রকরণটা তোমরা ভালো করে দেখবা। ঠিক আছে, আমরা তো জানি পার্টস অফ স্পিচ ইংরেজিতে আর বাংলায় পদ প্রকরণ, এখান থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এর ভিতর থেকে দেখা যাচ্ছে ক্রিয়ার অংশ থেকে বেশি প্রশ্ন হয়, ক্রিয়া থেকে। ঠিক আছে, ক্রিয়াটা ভালোভাবে দেখবা। এরপরে দেখো এরপরে কি বলছে, বানান এবং উচ্চারণ। খুবই বিদঘুট একটা টপিক, তোমার আমি জানি একটু পড়তে মানে অস্বস্তি মতো লাগে, বাট এখান থেকে প্রশ্ন হয় অনেক বেশি। এখান থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন শিওর পাচ্ছ তোমরা। সো এটা কি করবা, এই জায়গাটার আমি সহজ উপায় বলে দিই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়বা। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিসিএস, বিউপি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বা। আমি তোমাদেরকে বলি বিউপি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ফলো করে, নট লাইক দ্যাট যে ওই সেম কোশ্চেনটা তোমাকে এবার দিবে এমন না, বাট ওই সেম টাইপের কোশ্চেন দিবে, ওই সেম রুলস থেকে সেম জায়গা থেকে দিবে, নট লাইক দ্যাট যে ওই সেম কোশ্চেন দিবে। ওকে, সো আমি যখন তোমাদেরকে বলি যে কোশ্চেন ব্যাংক পড়বা, তখন ওটা এক্সপ্লেনেশন পড়বা যে কিভাবে হয়েছে, কোন রুলস এর প্রেক্ষিতে এইটা সলভ করা যাবে, এগুলো ভালোভাবে দেখবা। ওকে, এরপরে দেখো ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল থেকে ওটা এসে 5টা প্লাস এসেছে। ক্রিয়ার কালকে টেন্স, সো এটা একটু দেখে যাবা। বিশেষ করে ওই যে তোমার ঘটমানের জায়গাগুলোটা, নিত্যবৃত্ত যেটা, এই জায়গাগুলো থেকে বেশি আসে ক্রিয়ার কালে। ঠিক আছে, এরপর দেখো সমাস, এটা তো মনে করো হাই ভোল্টেজ কোশ্চেন। তোমার এফএডব্লিউএস এর জন্য সমাস একবার পুরো, সরি এফএডব্লিউএস না এফটিপ্লাস এর জন্য সমাস মোটামুটি একদম ট্রিপল স্টার হাই ভোল্টেজ মার্ক একটা টপিক। ঠিক আছে, এটা তোমাকে পড়তে হবে প্রতি বছর, এখান থেকে একটা কোশ্চেন অ্যাটলিস্ট থাকবেই। এরপর দেখো কারক, কারকও সেম পড়তে হবে। কারকও সেম, কারক 2-1বার মিস যায়, বাট এটাও আমার মনে হচ্ছে কারক থেকে এবার প্রশ্ন দিবে। ঠিক আছে, এরপর দেখো প্রকৃতি প্রত্যয়। আমরা জানি এটা একটু মানে তোমাদের পড়তে অতটা ভালো লাগে না, বাট এটা পড়তে হবে, এখান থেকেও প্রশ্ন আসে, বাট একটু কম এমফাসিস দিবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা যেহেতু এখন সময় কম। এরপরে দেখো সন্ধি, সন্ধি থেকে অবশ্যই প্রশ্ন থাকে, অবশ্যই সন্ধি 3 স্টার। ঠিক আছে, সন্ধিটা কিন্তু 3 স্টার, সন্ধি থেকে প্রশ্ন থাকে, এবারও থাকবে সন্ধি থেকে, এবারও সন্ধি থেকে প্রশ্ন থাকবে, সন্ধিটা পড়বা। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন প্রিভিয়াস ইয়ারে এখান থেকে একটা প্রশ্ন এসেছে। ওকে, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে ওই যে অপিনিহিতের জায়গাটা, এই জায়গাগুলো ভালোভাবে দেখবা, ধ্বনি বিপর্যয়ের জায়গাটা, এই জায়গাগুলো ভালোভাবে দেখবে, এখান থেকে প্রশ্নটা বেশি হয়ে থাকে। এরপরে দেখো এই যে ভাষা এবং ব্যাকরণ, এখান থেকে 2টা প্রশ্ন এসেছে, কিন্তু সেটা অনেক আগে, সো এই টপিকটা লেস ইম্পর্টেন্ট। আমি বলি বর্তমানে বাংলা ভাষার স্থান কততম পৃথিবীতে, অন্য কোন দেশে, যেমন সিয়েরা লিওনের কি দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা, এই টপিক যেগুলো আছে, পৃথিবীতে কত ভাষা আছে, বাংলা ভাষার অবস্থান কত, ঠিক আছে, এই রিলেটেড যে প্রশ্ন আছে এগুলো পড়বা। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি যেগুলো বললাম এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বা। এরপরে দেখো বাক্য, বাক্য থেকে আছে 3টা, এটা কি ওই যে সরল জটিল যৌগিক যেগুলো আছে না বাক্য, ওই জায়গা থেকে প্রশ্নটা হয়ে থাকে। তো এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে প্রশ্নের সংখ্যাটা কম হলেও মানে এই রিসেন্ট টাইমে এখান থেকে 3টা প্রশ্ন হয়েছে, সো এবারও দেওয়ার চান্সেস আছে। সো সরল জটিল যৌগিক এই বাক্য 3টার কনসেপ্ট কি, বেসিকটা জেনে যাবো। কি জানবা, বেসিক, খুবই সহজ। আরো সহজ করে যদি বলি, তুমি 9-10 যে বাংলা ব্যাকরণ বই আছে না, ওইখান থেকে জাস্ট সরল জটিল যৌগিক কখন কোনটা হয়, কিভাবে 3টাকে আইডেন্টিফাই করা যায় একবার দেখে যাবা, তাহলেই হবে। এরপরে দেখো শব্দ, শব্দের আদ্যপান্ত পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে, শব্দ থেকে প্রশ্ন হয়, পড়তে হবে। এরপরে দেখো, এরপর অন অফ দ্য হাইলাইটেড টপিক এখানে, ঠিক আছে, দেখো অন অফ দ্য হাইলাইটেড টপিক হচ্ছে কি, দেখো ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণ থেকে 11টা প্লাস প্রশ্ন হয়। দেখো এখানে এই 11টা মানে কিন্তু অনেক, কারণ এখানে মাত্র 20টা প্রশ্ন হয়, কয়টা, মাত্র 20টা প্রশ্ন হয় বাংলা থেকে, সেখানে দেখা যাচ্ছে এখানে 11টা এসেছে, মানে কি প্রতিবার দেখা যাচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন এসেছে ধ্বনি এবং বর্ণ থেকে। সো এটা একটা হাইলাইটেড টপিক,
এটা ভালোভাবে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে ফেলবা, এবং 9-10 এর বইয়ে যে ডিটেলস টুকু আছে ওইটুকু একদম পুরা মানে ব্রেইনে সেভ করে ফেলবা এই ধ্বনীয় বর্ণের, ওইখান থেকে প্রশ্ন হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরপরে দেখো কি বলছে, নত শতবিধান। নত শতবিধান থেকে কোন প্রশ্ন হয় জানো? নত শতবিধান থেকে ওই যে কিছু শব্দ আছে না, যে চাণক্য মাণিক্য গণ, এই টাইপের কিছু একটা ছন্দ মতো আছে না, ওই ছন্দটা থেকে কোন একটা শব্দ উঠিয়ে দিবে, বা তিনটা শব্দ বলবে, তিনটা সত্যবিধান বা নত্যবিধান মানে একটা মানে না, ওই একটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওই একটা আইডেন্টিফাই করতে হলে তোমাদের বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে আইডেন্টিফিকেশনের রুলসটা জানতে হবে, সেগুলো সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, আদারওয়াইজ তুমি ওই একটাকে আইডেন্টিফাই করতে পারবে না। সো একবার হলেও দেখে যাবা, এটাও 9-10 এর বই থেকে দেখবা, তাহলে হবে, 9-10 এর বই থেকে দেখলেই হবে এটা। এরপর দেখো উপসর্গ। এখন উপসর্গ থেকে তিনটা প্রশ্ন এসেছে, আমি তোমাকে স্পেসিফিক করে বলেই দিই উপসর্গ কোথা থেকে প্রশ্ন করে। উপসর্গের ভিতরে প্রশ্ন হয় ওই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, ওই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মোটামুটি এটা ছিল তোমার ব্যাকরণ অংশ, এটা ছিল কি ব্যাকরণ অংশ। এরপরে লাস্টের যে টপিকটা সেটা হচ্ছে কি আমাদের বিরোচন অংশ। বিরোচন অংশটা আমরা একটু দেখবো, চলো দেখো বিরোচন অংশটা আমরা একটু দেখে ফেলি। বিরোচন অংশের মধ্যে দেখো ডিস্টার্ব করতেছে, ওকে দেখো বিরোচন অংশটা খেয়াল করো কি বলছে। বিরোচন অংশের ভিতরে বাগধারা থেকে কয়টা এসেছে? 8টা প্রশ্ন এসেছে, মানে প্রতিবার এখান থেকে একটা প্রশ্ন আসে, এতটুকু তুমি শিওর থাকো, ঠিক আছে, একের অধিকও দেখা যায়। এরপর দেখো এক কথায় প্রকাশ থেকে কয়টা এসেছে? 6টারও অধিক, তাহলে এটাও সিমিলার একটা আসে মোটামুটি, কারণ পরীক্ষা হয়েছে দেখা যাচ্ছে রিসেন্ট কিছু বছরের প্রশ্ন তো পাওয়া যায়, তো এই 5-6 বছরের মধ্যে 6টা এসেছে, মানে মোটামুটি ধরে রাখো প্রতিবার একটা করে আসে এখান থেকে। ওকে, এরপরে দেখো এরপর হচ্ছে সমার্থক শব্দ, এখানেও কয়টা আছে? 7টার অধিক, মানে এইগুলো থেকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করে তোমার মেমোরাইজিং এর ক্ষেত্রে। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে 3টা এসেছে, কম এসেছে, কিন্তু এইবার পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে ইনকিলাব এই টাইপের যে শব্দ টব্দগুলো আছে না, এগুলো থেকে, এগুলো কিন্তু ওই যে শব্দের ভিতরে দেশি শব্দ বিদেশি শব্দ, এই যে শব্দ ওখানে মার্ক করে দিয়ে এসেছে না আগের স্লাইডে, ওইখানে হচ্ছে কোনটা দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ, তারপর হচ্ছে কোনটা দেশি শব্দ থেকে প্রশ্ন বেশি হয়, আর তারপর হচ্ছে এই যে পর্তুগিজ শব্দ কোনটা, তারপর হচ্ছে তোমার এই যে ইংরেজি শব্দ কোনটা, তারপর হচ্ছে মিশ্র শব্দ থাকে কিছু, এগুলো থেকে প্রশ্ন বেশি হয়। আর সন্ধির জায়গাটা আমি একটু বলি, সন্ধি বলেছি না আগের স্লাইডে যে গুরুত্বপূর্ণ, সন্ধির ক্ষেত্রে নিপাতনের সিদ্ধ সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই দুইটা জায়গা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা জায়গা ফোকাস করে পড়বা। ওকে, আমি কিন্তু স্পেসিফিক করে বলে দিচ্ছি যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এই যে আমি যে জায়গাগুলো বলতেছি একটু কাইন্ডলি মানে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের ভালোর জন্য এই জায়গাগুলো একটু দেখে যাবা। এরপরে দেখো কি বলছে, বিপরীত শব্দ। বিপরীত শব্দ লেস ইম্পর্টেন্ট, খুবই কম প্রশ্ন হয়, আর বিপরীত শব্দের ক্ষেত্রে যদি তোমরা প্র্যাকটিস করো বা দেখে যাও, যেগুলো একটু এক্সেপশনাল, যেগুলো সবাই জানে না সবাই পারে না, একটু এক্সেপশনাল ব্যতিক্রম, যেগুলো একটু কঠিন লাগে ওইগুলোই পড়বা। ইজি এইসব মানে ভালো খারাপ এই টাইপের কোনো বিপরীত শব্দ তোমাকে দিবে না, তোমাকে একটু ট্রিকি কঠিনটা দিবে, যেটা যারা পড়েছে তারাই পারবে, কারণ তারা হচ্ছে রিয়েল ট্যালেন্ট চায়, র ট্যালেন্ট চায়, তারা এই যে সবাই পারে এমন টাইপের প্রশ্ন কখনো তোমাকে দিবে না। এরপরে দেখো লিঙ্গ। লিঙ্গ এই জেন্ডার থেকে মোটামুটি কম প্রশ্ন আসে, তো দু একটা ওই যে কোনটা কোন প্রত্যয় যুগে গঠিত হয়েছে এমন কিছু থাকে, ইনি প্রত্যয় যুগে কি গঠিত হয়েছে এই টাইপের যেগুলো থাকে ওইগুলো একটু দেখে যাবো, ওইখান থেকে দু একটা প্রশ্ন মাঝে মাঝে চলে আসে। এটা ছিল তোমার বাংলার ওভারঅল একটা সাজেশন। তুমি লাস্ট কিছুদিন এই যে সময়টা আছে এইটুকু জাস্ট মাথায় রেখে আমি যে কথাগুলো বললাম এইগুলো জাস্ট এখন খাতায়, আমি যখন এটা আপলোড করার পরে তুমি জাস্ট খাতা নিয়ে বসবা, খাতা নিয়ে সুন্দর করে ভাইয়া ভাইয়া এইগুলো বলছে এই জায়গা বলছে নোট ডাউন করবা, সকালে জাস্ট তোমার মতন করে সাজিয়ে রুটিন করে এটা পড়ে ফেলো, দেখো এখান থেকে কমন পাবা, এখান থেকে বাংলা কমন পাবা, এবং 20টার মধ্যে মোটামুটি তুমি বেশ ভালো একটা মানে মার্ক ওখান থেকে উঠাইতে পারবা। আর সব সময় বারবার বলতেছি বিউপিতে মাইনাস মার্কিং কিন্তু 0.50, তাই না, প্রতিটা ভুলের জন্য। তো দেখো এই 50 মিনস অন্য জায়গার ডাবল, সো এখানে ভুল করার কোনো কিন্তু ওয়ে নাই, এখানে ভুল করলেই কিন্তু তুমি একটা ভুল করলেই কত মার্ক 1.50 মানে 1.5 মার্ক, যেটা 1.50 মার্ক তুমি একটা ভুলের জন্য তোমাকে শেষ তোমার। সো এটা মাথায় রাখবা। আর এখানে যদি কেউ ভাবো যে আমি হজবরলা টিক মেরে এসে চান্স হয়ে যাবে, নেভার, এটা বিবিধ হবে না, কারণ এখানে মাইনাস মার্কিং বেশি। সো মাথায় রাখবা আমি যে সাজেশনটা বলেছি এটা ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপর আসতেছি, এরপরে তোমরা জিকেটা নিয়ে আসতেছি, আপাতত এটা কভার করো, এরপর আমি জিকেটা দিচ্ছি, ইংলিশটা তো অলরেডি দিয়েছি। সো টাটা, আল্লাহ হাফেজ।